हेलो फ्रेंड्स वेलकम टू नवमिता किचेन। आज तुम्हारे साथे शेयर करब गोलाप मोमो बा रेड मोमो बानानोर रेसिपि। देरी ना करे चलो देखे निई कत सहजे आमरा गोलाप मोमो बा रेड मोमो बाड़ीतेई बानिये निते पारी। रेड मोमो बानानोर जोन्नो एखाने आमि एकटा बीटरूटेर रस बार करे नियेछि आर निये नियेछि एक बाटी मयदा। एबार एई बीटरूटेर रसटा दिये मयदाटाके खूब भालो करे मेखे नेब। एर जोन्नो किछुटा पेঁয়াজ আর কাঁচা লঙ্কা फाइनली चप करे नियेछि। নিয়ে নিয়েছি কিছুটা গ্রেট করা গাজর আর কিছুটা পনিরটাকেও আমি এখানে একটু গ্রেট করে নিয়েছি। আমি এখানে মোমোটা কিন্তু পনির দিয়েই বানাচ্ছি। যে কোনো নিরামিষ দিনে তোমরা অনায়াসে এটাকে ট্রাই করতে পারো, অথবা চাইলে এটা চিকেন দিয়েও কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো। এবার পনিরগুলোকে একটা পাত্রের ভেতর ঢেলে নিচ্ছি। একে একে এতে গাজরটা, লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে দেবো। এছাড়াও দিয়ে দেব 1 চামচ নুন। আর মশলার মধ্যে আমি এখানে একটু চাট মশলা ইউজ করছি। পরিমাণ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার মিক্সচারটাকে খুব ভালো করে একটু মেখে নেব। ময়দা থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার থেকে ছোট ছোট করে লেচি কেটে রুটির মতো রাউন্ড শেপে একটু বেলে নেব। এখানে এই ছোট ছোট রুটিগুলোকে কিন্তু খুব মোটা রাখবো না, আবার একেবারে পাতলাও বেলবো না, একটা মিডিয়াম থিকনেসে আমি এটাকে বেলে নিচ্ছি। দেখো এখানে বেলা হয়ে গেছে, রুটিটাকে কিন্তু খুব বেশি বড় করিনি। এবার 1 চামচ করে পুর এর ভেতর দিয়ে নেব। পুর দেওয়ার পর মোমোটাকে হাতের সাহায্যে শেপ দিয়ে নেব। দেখো এভাবে একটা হাতের সাহায্যে ধীরে ধীরে আমি প্লিট দিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমি শেপটা দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানভাবে ধীরে ধীরে করতে হবে। একের পর এক প্লেট দিয়ে মোমোটাকে এভাবে শেপ দিয়ে নেব। দেখো মোমোটাকে এরকম শেপে তৈরি করে নিয়েছি। আরও একটা শেপ আমি তোমাদের সাথে শেয়ার করব। লেচি থেকে একইভাবে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পুর দিয়ে হাতের সাহায্যে ধীরে ধীরে একইভাবে প্লিটগুলো দিয়ে নেব। প্লিটগুলো দেবার পর প্লিটের শেষ দুটো মাথা ধরে এভাবে রাউন্ড শেপ করে আটকে দিলে কিন্তু আরও একটা মোমো শেপ তৈরি হয়ে যাবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আর একটা শেপ তৈরি করে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা মোমোকে তৈরি করে নেব। স্টিম করার জন্য মোমো মেকারে একটু রিফাইন্ড অয়েল ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু মোমোগুলো নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না। এবার একে একে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। মোমো মেকারে নিচের পাত্রে আমি কিছুটা জল গরম করে নিয়েছি। এবার মোমোগুলোকে স্টিমে বসিয়ে 30 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। 30 মিনিট পর তোমাদের সাথে একবার শেয়ার করব। দেখো মোমোগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। একদম রেস্টুরেন্টের মতো রেড মোমো কিন্তু চাইলে তোমরা এভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারো। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।